আজকে আমি ডিমের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। তো নমস্কার বন্ধুরা, সাধনা কিচেন ব্লগে সকলকে স্বাগত জানাই। ডিমের এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, গরম গরম ভাতের সাথে এক্কেবারে জমে যাবে। রেসিপিটির জন্য আমি প্রথমে একটা কড়া বসিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেব। জলটা একটু গরম হয়ে এলে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো খুব সাবধানে দিতে হবে, যাতে ফেটে না যায়। ডিমগুলো দেওয়ার পর এবারে নুন দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দেব। 5 মিনিট মতন ঢেকে দেওয়ার পর একটা চামচ দিয়ে উল্টে দেব। খুবই সাবধানে উল্টে দিতে হবে। এবারে আবারও ঢেকে দেব। আবারও 5 মিনিট মতন ঢেকে দিলাম। এখন আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এখন আমি এই ডিমের জন্য একটা মশলা রেডি করব। তার জন্য আমি কাজু কয়েক টুকরো দিয়ে দিলাম। এবারে আমি 1 চামচ পোস্ত দিলাম। সাথে 2 কাঁচা লঙ্কা আর 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। এখন আমি এই মশলাটার একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এবারে আমি মশলাটা ঢেলে নেব। এখন আমি ওই পেস্টের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ মতন ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিলাম। এবারে ভালোভাবে পেস্টটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি যে ডিমটা সেদ্ধ করেছিলাম সেটা ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি একটা চাকুর সাহায্যে মাঝখান থেকে 2 টুকরো করে নেব। দেখুন, ডিমগুলোকে আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আস্তে করে 2 টুকরো করতে হবে। এখন আমি একটা কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই সর্ষের তেলের মধ্যে একটা পেঁয়াজ টুকরো করে রেখেছিলাম পাতলা পাতলা করে, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজটাকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিলাম। একটু নাড়িয়ে এবারে যে ডিমগুলো মাঝখান থেকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, হালকাভাবে ভেজে নেওয়ার জন্য। ডিমগুলোকে খুব সাবধানে হালকাভাবে ভেজে নিতে হবে, যাতে মাঝখান দিয়ে কুসুমটা বেরিয়ে না আসে। এখন একটা পিঠ হয়ে গেছে। এবারে সবকটা ডিম উল্টে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব। বাকি ডিমগুলো একইভাবে ভেজে নেব। হালকাভাবে ভেজে বাকি ডিমগুলো আমি তুলে নিলাম। এখন
ওই তেলের মধ্যে সামান্য একটু তেল দিলাম। এবারে কালো জিরে ফোড়ন দিলাম। এখন আমি হাফ চামচ মতন আদা বাটা আর হাফ চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা চেরা। এই সব কিছু দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে। এখন যেই পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবারে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এখন আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম। ভালোভাবে নেড়ে এবার যেই পেস্টের বাটিটা ছিল তাতে একটুখানি জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষা হয়ে গেছে, দেখুন। এবারে মশলার গা থেকে তেল রিলিজ হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে সামান্য একটু জল দেব। জল দেওয়া হয়ে গেছে। এবারে আমি যেহেতু আগে নুন দিয়েছিলাম তাই বুঝে শুনে আবারও একটু স্বাদ মতন নুন দিলাম। এখন আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো একটা একটা করে দিয়ে দেব। ডিমগুলো যেহেতু আমার নুন হলুদ দিয়ে ভাজা হয়েছে তার জন্য বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। একটুখানি ফুট এলেই আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ব্রাউন করে সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমার রান্না রেডি। তাহলে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি এলে আপনাদের কাছে তার নোটিফিকেশনটি পৌঁছে যায়। এবারে ডিম কারিটা আমি নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করলাম। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ সকলকে জানাই।